পরীক্ষায় ভালো নম্বর পেতে চাও, তুমিও চাও সবার থেকে ভালো রেজাল্টটা তুমিই করো, তাহলে আমার এই ভিডিওটা তুমি দেখো। আমি বলছি তুমি পরীক্ষায় বেশি নম্বর পাবে, কারণ আমি যে রুলসগুলো ফলো করে উচ্চ মাধ্যমিকে 80% নম্বর পেয়েছি, সেই নম্বরটা তুমিও যাতে পাও তার জন্যই আমি যে টিপস ফলো করেছি সেটাই বলবো, একদম বাস্তব। আর তুমি পড়াশোনা করছো কারণ ভবিষ্যতে তুমি কিছু না কিছু হতে চাও, অবশ্যই তোমার কোনো না কোনো গোল রয়েছে, তুমি তোমার লক্ষ্য পূরণ করতে চাও। পড়াশোনায় ভালো নম্বর পেতে গেলে 5টা রুলস আমি তোমাকে বলবো, এই 5টা নিয়ম তুমি ফলো করো, দেখো সবার থেকে বেশি নম্বর তুমিই পাবে। বেশিক্ষণ পড়তেও হবে না, আমি তোমাকে বলবো না যে সকাল থেকে একদম রাত অবধি পড়ো, 24 ঘন্টা পড়লেই যে কেউ ভালো নম্বর করবে এটা নয়। তার জন্য কিছু নিয়ম রয়েছে, কিছু নিয়ম মেনে পড়াশোনা করতে হয়। নাম্বার 1, ব্রেক নিয়ে পড়া। তোমাকে কিছুক্ষণ পড়ার মাঝে ব্রেক রাখতে হবে, যেটা তুমি একটা টিফিন ব্রেক করতে পারো, তুমি নইলে নর্মালি বসেও থাকতে পারো, তোমার যেটা ইচ্ছা সেটা করো। পড়ার মাঝে একটা কোশ্চেন মুখস্থ করার পর 5 মিনিটের জন্য তুমি ব্রেক নাও, আবার একটা দুটো কোশ্চেন মুখস্থ করার পর আবার 5 মিনিটের ব্রেক নাও। আর যদি পড়াটা অনেকটা বেশি থাকে তাহলে তুমি আধ ঘন্টা পড়ার পর 5 মিনিটের ব্রেক নাও, আবার আধ ঘন্টা পড়ার পর 5 মিনিটের ব্রেক নাও। দেখো তোমার পড়তে আর একঘেয়েমি লাগবে না, কারণ তুমি ওই আধ ঘন্টা ভালো করে পড়াশোনা করার পর আবার 5 মিনিটের ব্রেক নেবে। ব্রেক নিয়ে পড়লে আমি মনে করি তোমার একঘেয়েমি, বোরিং ফিল এগুলো চলে যাবে। আর পড়ার সময় যদি তোমার মন না থাকে, বোরিং ফিল হয়, কখনোই তোমার পড়া মুখস্থ হবে না। সেই কারণে ব্রেক নেওয়াটা ভীষণ ইম্পর্টেন্ট। নাম্বার 2, রুটিন অনুযায়ী পড়ো। তুমি প্রত্যেক দিনের পড়া অনুযায়ী রুটিন বানাও। তোমার প্রতিদিনের যেরকম পড়া রয়েছে, কোন পড়াটা বেশি পড়তে হবে, কোনটা কম পড়তে হবে সেটা তুমি জানো। তোমার কোন সাবজেক্টটায় বেশি টাইম লাগে পড়তে, সেই সাবজেক্টের জন্য একটু বেশি সময় রাখো। তুমি কোন সময় কোন পড়াটা পড়বে, প্রত্যেক দিনের জন্য একটা করে রুটিন বানাও। নইলে সবার আগে রুটিন যদি নাও বানাও, সবার আগে পড়তে বসার আগে লিখে নাও কত ঘন্টা একটা সাবজেক্ট পড়বে, কত ঘন্টা অন্য আর একটা সাবজেক্ট পড়বে। পড়াটা কতক্ষণ কোন সাবজেক্টটা পড়বে সেটা একটা কাগজে আগে তুমি এখনই লেখো, লিখে তারপরে পড়তে বসো। প্রত্যেকবার পড়তে বসার আগে এই কাজটা করবে। নাম্বার 3, মোবাইল, ল্যাপটপ এগুলো 1000 মাইল দূরে রাখা। মোবাইল ল্যাপটপ থেকে দূরে থাকতে হবে। পড়তে বসে একটা নোটিফিকেশন এলো আর তুমি সেটাকে ক্লিক করে দিলে ওখানেই তোমার 1 ঘন্টা আবার হোয়াটসঅ্যাপ, ফেসবুক, ইউটিউব সব ঘুরে চলে আসবে। না, এগুলো করলে হবে না। পড়তে বসে ফোন ধরলে তোমার অনেকটা সময় নষ্ট হয়ে যেতে পারে। আর পড়ার পাশে, বইয়ের পাশে যদি ফোন থাকে, পড়ায় মন আসবে না, ফোন ঘাঁটতে ইচ্ছা করবে। তাই অনেকের এই ফোনের অ্যাডিকশনের জন্য, মোবাইলের নেশার জন্য পড়া হয় না। বেশিরভাগ আমার বন্ধুরা বলে আমি না ফোন থেকে নিজেকে আলাদা করতে পারি না। আমি বলবো ফোনটাকে এমন জায়গায় রাখো যেখানে তুমি পড়তে বসার পর ফোনটাকে আর দেখতে পাবে না। ফোনটাকে দরকার হলে আলমারির ভেতর ঢুকিয়ে দাও, ফোনটাকে দরকার হলে অন্য কোনো একটা জায়গায় রাখো, বা দরকার হলে ফোনটাকে সুইচ অফ করে মায়ের হাতে দিয়ে দাও। তুমি তোমার ফোনটা সামনে রাখবে না পড়ার সময়, এটা তোমার মনোসংযোগে ব্যাঘাত ঘটাচ্ছে। নাম্বার 4, মনোযোগ সহকারে পড়া। তোমাকে মন দিয়ে পড়তে হবে। খেলার সময় পড়ার কথা আর পড়তে বসে খেলার কথা এরকম ভাবলে চলবে না। তোমাকে যখন তুমি পড়তে বসছো মন দিয়ে পড়তে হবে। যতক্ষণ না পড়াটা মুখস্থ হচ্ছে বা যতক্ষণ সেই অঙ্কটা না হচ্ছে, যেই সাবজেক্টে পড়ো সেই পড়াটা যতক্ষণ না হচ্ছে ততক্ষণ উঠবে না। পড়াটা কমপ্লিট করবে। পড়াটা প্রত্যেক দিন ফেলে রাখতে রাখতে একদিন পাহাড় পর্বত জমে যাবে। একদিন তখন পড়বে কি করে? সিলেবাস শেষ হবে না পরীক্ষার আগে। তোমাকে পড়তে হবে। আমি বলছি প্রতিদিন যদি অল্প অল্প করে পড়ে রাখো, তোমার পরীক্ষার আগে চাপ কম পড়বে। আর যদি পরীক্ষার আগে অনেক বেশি চাপ থাকে তাহলে তোমাকে সেভাবেই খাটতে হবে। তোমাকে প্রচুর পড়তে হবে, তোমাকে মনোযোগ সহকারে পড়তে হবে। আর অনেক পড়া যদি তোমার জমে গিয়ে থাকে তাহলে এখনই সেই সাবজেক্ট ওয়াইজ বা চ্যাপ্টার ওয়াইজ এখনই রুটিন বানাও যে একদিনে 2 থেকে 3টে চ্যাপ্টার তুমি কমপ্লিট করবে, না হলে পরীক্ষায় ভালো নম্বর পাবে না। তুমি নিজেকে এটা বোঝাও তুমি পড়াশোনা করে কি হতে চাও, বা তোমাকে সবার থেকে হাই
হাইয়েস্ট নম্বর পেতে হবে, তোমাকে টপার হতে হবে, তোমাকে সবার থেকে বেশি নম্বর পেতে হবে। নাম্বার 5, প্রত্যেকটা বিষয়কে গুরুত্ব দেওয়া। তোমাকে প্রত্যেকটা সাবজেক্টই পড়তে হবে। কোনো একটা সাবজেক্ট ভালো লাগে না এরকম করলে হবে না, কারণ প্রত্যেকটা সাবজেক্টে নম্বর বেশি উঠলে তবে তোমার টোটাল মার্কসটা বাড়বে। সেটা যে কোনো পরীক্ষার ক্ষেত্রেও তোমার যে সাবজেক্টটা ভালো লাগে সেটাও পড়তে হবে, যে সাবজেক্টটা ভালো লাগে না সেটাও ভালোবেসে পড়তে হবে। না পড়লে তোমার একটা সাবজেক্টে অনেক কম নাম্বার চলে আসবে। এরকম করলে হবে না, সব সাবজেক্টকে সমানভাবে গুরুত্ব দিয়ে পড়তে হবে। এবং আরেকটা জিনিস যেটা আমি বোনাস বলতে চাই সেটা হচ্ছে পরীক্ষার আগে একটু লেখার অভ্যাস করবে। যদি লেখার অভ্যাস করো পরীক্ষার খাতায় খুব তাড়াতাড়ি তুমি লিখতে পারবে এবং হাতের লেখাটাও ভালো হবে। এবং আমরা যদি কোনো পড়া মুখস্থ করার পর না দেখে লিখি, তারপরে সেই লেখাটা আমরা যদি পরে মিলিয়ে নিই তাহলে আমরা বুঝতে পারি লিখতে গেলে আমাদের কোন জায়গায় ভুলগুলো হচ্ছে। আর সেই ভুলটা একবার যদি তুমি দেখে নাও পরীক্ষার খাতায় আর সেই ভুলটা হওয়ার পরীক্ষার খাতায় সেই ভুলটা হয় না। সেই কারণে তোমাকে প্রত্যেকটা পড়া মুখস্থ করার পর না দেখে লেখো, না দেখে লেখার অভ্যাস করাটা ভীষণ ইম্পর্টেন্ট। এবং তারপরে নিজেই মেলাও, আর ঠিক হলে রাইট দাও, ভুল হলে কাটা দাও, সেটা নিজে করো। তাহলে দেখবে তুমি নিজেই তোমার পড়া সমস্তটা ইজিলি মুখস্থ করতে পারছো, তোমার সব পড়া কমপ্লিট হয়ে যাচ্ছে। তোমার মধ্যে কনফিডেন্স আনতে হবে, তোমাকে আত্মবিশ্বাসী হতে হবে, তোমাকে ভেঙে পড়লে হবে না, তোমাকে তোমার পড়া খুব ভালোভাবে পড়তে হবে। তোমার মধ্যে কনফিডেন্স নেই, তোমার মধ্যে আত্মবিশ্বাসের অভাব, যে না এখন করব থাক পরে করব এরকম ভাবছো, নিজের মন থেকে পড়ার ইচ্ছাও করছে না, এরকম করলে হবে না। নিজেকে বোঝাও তুমি যে আজ সময় নষ্ট করছো, কালকে খারাপ রেজাল্ট হলে তখন কি হবে, তোমাকে পারতে হবে। নিজেকে মোটিভেট করো, নিজেকে বোঝাও যে আমাকে ভালো রেজাল্ট করতেই হবে। তোমাকে তোমার স্বপ্ন পূরণ করতে গেলে তোমার যে লক্ষ্যটা আছে বা ভালো কেরিয়ার করার যেটাই থাক না কেন সেটা করার জন্য পড়াশোনাটা যেটা করছো সেটা মন দিয়ে করতে হবে। অল দ্য বেস্ট সবাইকে সবার এক্সামের জন্য। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।